সুপ্রভাত বন্ধুরা। বিনা টিকিটে কেউ কোনোদিন ট্রেনে ভ্রমণ করেছেন? এইরকম পরিস্থিতি যদি হয়ে থাকে তাহলে আপনারা নিশ্চয়ই রিলেট করতে পারবেন। সাধারণত কলেজ জীবনে এরকম ঘটনা কয়েকবার হয়েছিল। সেরকমই দুই একটা ঘটনার উদাহরণ আমি আজকে দেব। একবার বিনা টিকিটে চলে যাচ্ছি, এরকম স্টুডেন্ট, কিছু হলে আমরা বলবো স্টুডেন্ট, আই কার্ড দেখাবো। কিছু টিটি ভালো থাকতেন, তারা ছেড়েও দিতেন, আবার কিছু টিটি ভালো থাকতেন না, তারা ফাইন করতেন। তো চলে যাচ্ছি। সাধারণত দলবল নিয়ে বাড়ি ফিরলে অতটা ভয় লাগতো না, সাহস থাকতো, একসঙ্গে অনেকজন আছি। আর যখন একা ফিরতাম তখন একটু সাহস থাকতো। তো সেরকম একদিনে আমি একা ফিরছি, দেখি টিটি চলে আসছে। কী করবো ভেবে না পেয়ে সাধারণত আমি বাথরুমের কাছে চলে যেতাম। এরকম সিচুয়েশনে বাথরুমের কাছে চলে গেলাম, দিয়ে বাথরুমে ঢুকতেই যাচ্ছি, টিটিও আমাকে দেখে ফেলেছে, ফলো করে চলে এসছে। এসে দরজায় টোকা মারছে যে টিকিট। বলছি টিকিট তো নেই, কী করবো, দরজা খুলছি না, আমি দাঁড়িয়ে আছি। তারপর পার্স চেক করলাম, দেখলাম একটা পুরনো টিকিট আছে। মাথায় একটা আইডিয়া এলো, দরজাটা খুললাম। টিটি আবার বললো টিকিট। টিকিটটা দেওয়ার ভান করে এভাবে দিতে গিয়ে হাত ফসকে ফেলে দিলাম। তো আমার কপাল ভালো, টিকিটটা দুলতে দুলতে ভাসতে ভাসতে এমন একটা জায়গায় পড়লো, বাথরুমের একটা ভেজা নোংরা জায়গায় পড়লো। টিটি দেখে বিরক্ত হয়ে গেল, বললো দে টিকিটটা দেখা। আমি কোনো রকমের নাকটা চিপে টিকিটটাকে ধরে তুললাম, বললাম এই নিন, দেখে নিন। টিটি আর দেখতে চাইলো না, টিটি বিরক্ত হয়ে চলে গেল। বললো ফেলে দিলি তো ইচ্ছা করে। তাহলে ইচ্ছে করে কেন ফেলবো স্যার, আপনিই তো ধরতে পারলেন না। যাই হোক, ওইবার সেই যাত্রা বেঁচে গেলাম। আর একবার একই সিচুয়েশন, একা যাচ্ছি, দেখছি টিটি চলে আসছে। তো একজন দেখছি বাথরুমের দিকে ঢুকতে যাচ্ছে, আমাদের মতোই বয়স হবে, কলেজ স্টুডেন্ট মনে হলো। তো বললাম ভাই একটু আমাকে বাথরুমে যেতে দাও, আমার খুব এমার্জেন্সি, আর্জেন্ট। তো কিছুতেই ছাড়লো না। আর একটা বাথরুম দেখছি ভেতর থেকে বন্ধ আছে, আবার এগিয়ে যেতে হবে পরের বাথরুমের জন্য, যেটা উপায় নেই, ভিড়ও আছে। ও কিছুতেই শুনলো না, বাথরুমে ঢুকে গেল। বলছে কেন, তোমার বাথরুমে কেন যাওয়ার দরকার ছিল? আমার তো টিকিট ছিল না, ওই জন্য আমি ঢুকে যেতাম। তখন ও বিরক্ত হয়ে গেল, বললো তো তুমি টিকিট কাটনি তো আমি কী করবো। আমি বাথরুমে ঢুকে গেলাম, ঢুকে গেল, আমি দাঁড়িয়ে আছি, কী করবো, টিটিও এগিয়ে আসছে। হঠাৎ মাথায় একটা আইডিয়া এলো, বাথরুমে 2-3 বার টোকা মারলাম, টিকিট টিকিট। ভেতর থেকে কোনো সাড়া নাই। ও তখন প্রকৃতির ডাকে হয়তো সাড়া দিয়ে ফেলেছে। আবার 2বার ডাকলাম, টিকিট টিকিট। টিটি দেখে বাথরুমে ঢুকে গেলে কিরে। যাই হোক, ও ভেতর থেকে কোনো রকমের দরজা খুলে হালকা দরজাটা ফাঁক করে টিকিটটা আমাকে বাইরে দিল হাতে। টিকিটটা আমি পেয়ে গেলাম। টিটি চলে এলো, টিটিকে টিকিটটা দেখিয়ে দিলাম। কিছুক্ষণ পর দেখি টিটি এসে ওকে ধরেছে, বলছে তো টিকিট কই। ও টিকিট চেক করে বলছে কেন, আমি তো টিটি, আপনি তো টিটি, আপনাকে তো দিলাম টিকিট। কোথায় দিলি তুই টিকিট আমাকে? আমি কেন বাথরুমে দিলাম, আমি বাথরুমে টিকিট চাইতে গেছিলাম তোকে। এখানে টিকিট কাটবি না, বিনা টিকিটে যাবি, আর এখানে বাঁধরামি, বের কর 500 টাকা ফাইন। যাই হোক, এটা একটা ঘটনা। আর একবার ঘটনা হয়েছে, একবার ট্রেন থেকে নেমেছি প্ল্যাটফর্মে, দেখি প্ল্যাটফর্মে অনেকগুলো টিটি দাঁড়িয়ে আছে 2-3টে এরিয়ায়। তো নেমে আমি ছুটতে শুরু করেছি। একটা টিটি লক্ষ্য করেছে দেখলাম, সেও আমার পিছু পিছু ছুটতে লাগলো পাশ দিয়ে। আমার সাথে পারে, তখন আমার অল্প বয়স, ইয়ং ছেলে, কলেজে পড়ি। ছুটছি, ও ছুটছে, যে দেখলাম একটা জায়গায় গিয়ে দাঁড়িয়ে গেলাম। ও এলো, ও এসে হাঁপাচ্ছে, আমিও হাঁপাচ্ছি। যে টিকিট দেখা, বিনা টিকিটে তোরা বারে বারে পার পাবি নাকি? যে টিকিট ছিল আমার কাছে সেদিন, টিকিটটা বের করে দিয়ে দিলাম। যে টিটি অবাক, তোর কাছে টিকিট আছে তাও তুই ছুটে পালাচ্ছিলি কেন? বললাম আমার পায়খানা পেয়েছে, ওই জন্য আমি পালাচ্ছিলাম ছুটে।